সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এর পিছনে কার হাত আছে? আমি এই হাত উপড়ে ফেলব। এই সেমরি দামি গাড়ি কই পাইলু, লগে আবার কতগুলো বডিগার্ডও, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বা জান? মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হয়েছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্স এর কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো। তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসা। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেয় তুমি কি করবে? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখবো, সেটা কখনোই সম্ভব না। দেখো না তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়াইস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা। আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়। তোর কথার তো মাথা মুন্ড আমি কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না, ল ঘরাইও। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। দেখো, কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেরো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবার বলবো, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে। এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন। আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে, ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। না না, এগুলো আপনি কি কইতাছেন? এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আর তাছাড়া আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বসিতে থাকবো, আমি হেনে যামকে। ম্যাডাম, এগুলো সবকিছু আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? এটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কুটিপতি আসছিলাম না, হঠাৎ করে হয়েছি। তাছাড়া আমি আমার বাপ মারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারব না। আমি বস্তির মানুষ, বস্তিতেই ভালো। সত্যি ম্যাডাম, আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কত কিছু করতো। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েও বস্তির মায়া ছাড়তে পারছেন না। আপনি অসাধারণ। আচ্ছা, আমার না খুব জানার ইচ্ছা, আমি যদি কোটিপতি হই তাহলে তো কোটিপতির ঘরেই বড় হওয়ার কথা। হঠাৎ করে কেমনে হারাই গেলাম বা বস্তিতে চলে গেলাম, কি হইলো? আপনি যদি জানেন তাহলে ঘটনা একটু কোন না। জি ম্যাডাম, আপনি কাজ করুন, এগুলো ম্যাডামের ড্রেস নিয়ে যান। ম্যাডাম, আপনার যখন 1 বছর বয়স তখন আপনার মা আপনাকে নিয়ে শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য। আপনার মা শপিং এ এত ব্যস্ত ছিলেন যে একজন লোক আপনাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা সেই শপিং মলের সিসি ক্যামেরা দেখে চোরের দেখা পাই ঠিকই, কিন্তু চোরের সন্ধান পাই না। আপনার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সেই চোরের সন্ধান মিলেনি। এই তো কিছুদিন আগে আমরা সেই চোরের সন্ধান পেয়েছি। তার মাধ্যমে জানতে পারি যে সেই চোর পুলিশের ভয়ে আপনাকে বস্তির পাশে একটা ডাস্টবিনে রেখে যায়। সেখান থেকে আপনার বর্তমান বাবা মা আপনাকে তুলে নিয়ে মানুষ করে। আসলে হেরা যদি আমার মানুষ না করতো, না জানি আমার কি হতো। ম্যাডাম, আমাদের সালিমা বিল্ডার্স এর এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? কেমনে জামনে কই, ওই যে প্রথম দিন আমি আইলাম না, আমার পরে একটা লোকে আমার অপমান করলো। স্যার, আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ ম্যাডাম। আমি ঠিক করছি আমগো হাউজিং সোসাইটির প্রজেক্টটা ওই লোকটারই দিই। কি বলেন ম্যাডাম? তো বেয়াদব একটা ছেলে। আমি তো চিন্তা ভাবনা করেছি যে আমি ওকে এমন শিক্ষা দেবো যে কোথাও যেন কাজ না করতে পারে। না না, কাজটা আপনি দেন, এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুইলা কম। আমি শালিমা বিল্ডার্স এর ম্যানেজার রমজান বলছিলাম। আপনি কি রাতুল সাহেব বলছেন? জি, আমি রাতুল বলছি। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। কি? আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসেন। আমি কাজটা পেয়েছি? জি, আমাদের ম্যাডাম আপনার জন্য কাজটা সুপারিশ করেছেন। ওহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে স্যার, আপনি তো খুশি কেন? 100 কোটি টাকা শালিমা বিল্ডার্স এর কাজটা আমি পেয়ে যাচ্ছি। হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? তুমি কি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব, আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে। এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আসছে? কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই
তারই প্রজেক্টে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান, তুমি জানো না? ও যে কোম্পানির ওনার, কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশে আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দাম নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো, আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আমার চোখের দিকে তাকাও। আমার চোখ কি মিথ্যা বলছে? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। আমি অনেকক্ষণ যাবত দেখছি চিৎকার করে কথা বলছি। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনি জানেন না? ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসছো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে চিৎকার করে কথা বলছে। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম কেউ নেই। কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইলো গিয়ে আমার আগের অফিসের বস, আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতে। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন। গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে, যান।